আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানুষদের জন্য বের করা হয়েছে তোমাদেরকে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। সুতরাং এখানে এসেছি, এটা আমার জন্য একটা গনিমত, আমার জন্য একটা সুযোগ। আমার একটা কথার মাধ্যমে যদি এই অঞ্চলে দুইজন যুবক আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে, এটা আমার জন্য আখিরাতের যেমন পথেও দুনিয়ার জন্য একটা মহা গনিমত। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরাতুল আলা থেকে দুইটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, হে নবী আপনি উপদেশ দিন। ফাইন নাফাআতিয যিকরা, যদি আপনার উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে চায়, আল্লাহ তাআলা যদি চান যে কেউ আপনার কথায় হেদায়েতে আলোকিত হতে পারে, সুতরাং আপনি উপদেশ দিন। এটা আমার জন্য একটা গনিমত, আমি আপনাদেরকে আজকে উপদেশ দেব। অন্য জায়গায় আলোচনা করি আলহামদুলিল্লাহ, তবে এখন আপনাদের সামনে এসেছি, আমার কথাগুলো শুনুন। দেখেন, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মিনহা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়াবহ কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কারো গাম হবে কারো হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কারো কোমর পর্যন্ত, কারো গাম হবে কাঁধ পর্যন্ত, কেউ তো ঘামের নিচে ডুবে যাবে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, ওনার ছায়ার নিচে আশ্রয় দিবেন। তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এক শ্রেণীর লোক, এই যে আজকে যারা এই জলসার আয়োজন করেছে, সুবহানাল্লাহ। তার মানে এই ভাইদেরকে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখছেন? এই জলসার কারণে যদি আপনার যত যুবক, যত মানুষ, যত নারী, যত নর-নারী যা কিছু আছে, যারা আজকের থেকে হেদায়েতে আলোকিত পাবে, হেদায়েতের আলোয় আলোকিত হবে, এই যুবকদের ওই হাসরের দিন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি কথা, আল্লাহু আকবার। সুতরাং আমার নসিহা এক নম্বর যুবকদেরকে এটা। আরেকটি হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার এখন যুবক বয়স, তোমাকে এক সময় বৃদ্ধতা গ্রাস করবে, এক সময় তোমার বয়স বৃদ্ধ উপনীত হবে। এই সময় আসার পূর্বেই তুমি তোমার এই যুবক সময়টাকে কাজে লাগাও, কেননা যুবক বয়সে তুমি যা করতে পারবে, বৃদ্ধ বয়সে তা করতে পারবে না। পারবে? বলেন, আপনার 80 বছর, 80 বছরে আপনি যেই বোঝাটা আঙ্গাতে পারবেন না, 20, 22 অথবা 25 বছর, 30 বছর ছেলের মাথার মধ্যে তুলে দিয়ে কিভাবে ঘ্যাট ঘ্যাট করে নিয়ে চলে যায় দেখেন। কিন্তু আপনি 80 বছর বছরে ওই বোঝাটা আপনার মাথায় তো দূরে কথা, আপনি হাতেও নিতে পারবেন না। পারবেন? বরং যেই হাতে আপনার বোঝা নেওয়ার কথা ছিল, সেই বয়সে সেই হাতে আপনার লাঠি থাকবে, থাকবে কিনা? ছোট একটা লাঠি থাকবে, যেটা দিয়ে আপনার ভর করে চলার জন্য। সুতরাং এখান থেকে কি বুঝলাম? যুবকদের কি মর্যাদা, সুবহানাল্লাহ। শৈশব, যৌবন, বৃদ্ধ, বলেন কয়টা কাল আমরা জানি? শৈশব, যৌবন, বৃদ্ধ, কয়টা কাল? এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে আহাম্মিয়া, সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা বলেন? যৌবন। এই যৌবন কালে দুনিয়ার মধ্যে যত সাহাবা কেরাম ছিল, যত নবীরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই যৌবনেই নবুয়ত প্রাপ্ত করেছেন, সাহাবাও বানিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ।